ভারত পথিক রাজা রামমোহন। জন্ম 22শে মে 1774, মৃত্যু 27শে সেপ্টেম্বর 1833। ব্রাহ্ম ধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রামমোহন রায় 1774 সালের 22শে মে হুগলি জেলার অন্তর্গত খানাকুল সন্নিহিত রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামকান্ত রায় ও মাতা ছিলেন তারিণী দেবী। রামমোহনের মাতা ছিলেন সৎগুণ সম্পন্ন একজন ধর্মপ্রাণা মহিলা। মায়ের বহু গুণের প্রভাব পড়েছিল রামমোহনের চরিত্রে। রামমোহনের বাল্যশিক্ষা শুরু হয় রাধানগর গ্রামের নিকটবর্তী পালপাড়া গ্রামের নন্দকুমার তীর্থলঙ্কারের পাঠশালায়। ছোটবেলা থেকেই রামমোহন অত্যন্ত মেধাবী ছিলেন, যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি শিখে ফেলতেন। 14 বছর বয়স পর্যন্ত তিনি গ্রামে কাটান। এরপর তিনি পাটনায় মৌলভীর কাছে আরবি এবং কাশীতে সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করেন। পরে তিনি উর্দু, হিব্রু, ল্যাটিন, গ্রিক, ফরাসি, ইংরাজি, হিন্দি প্রভৃতি ভাষায় পণ্ডিত হয়ে ওঠেন। রামমোহন মোট 10টি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি অত্যন্ত মনোযোগের সাথে হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্ট প্রভৃতি ধর্মের মূল গ্রন্থগুলি পড়ে বুঝলেন ঈশ্বর এক এবং তিনি নিরাকার, তার কোনো রূপ নেই। এরপর তিনি মূর্তি পূজার বিরোধী হয়ে ওঠেন। হিন্দু ধর্মের তথাকথিত পণ্ডিতগণ তাঁর ওপর ক্রোধে ফেটে পড়েন। এজন্য তাকে ভিটে ছাড়া হতে হয়। এভাবেই মাত্র 16 বছর বয়সে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সে যুগে মেয়েরা ছিল বড় অসহায়, তাদের জীবনের কোনো দাম ছিল না। তখন হিন্দু সমাজে সদ্য বিধবা নারীকে তার মৃত স্বামীর সঙ্গে একই চিতায় জোর করে জীবন্ত পুড়িয়ে মারা হতো। তার চিৎকার যাতে কেউ না শুনতে পায় সেজন্য খুব জোরে জোরে ঢাক বাজানো হতো। এই নির্মম অমানবিক প্রথার নাম ছিল সতীদাহ প্রথা। এই প্রথার মাধ্যমে মেয়েরা তখন সতী নামে পরিচিত হতো। বহু চেষ্টার পর তৎকালীন বল্লাট লর্ড বেন্টিংয়ের সহায়তায় রামমোহন সমাজ থেকে এই নিষ্ঠুর প্রথা আইন করে বন্ধ করে দেন। রামমোহন শুধু একজন সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন একজন ধর্ম প্রচারক। মানুষের চেতনা বৃদ্ধির জন্য সে সময় তিনি সংবাদ কৌমুদী নামে একটি সংবাদপত্র প্রকাশ করেন। এদেশে ইংরাজি শিক্ষার প্রচলন তিনিই করেন। রামমোহন অত্যন্ত জেদি স্বভাবের ছিলেন। তার পিতা একবার তাকে ত্যায্য পুত্র করেছিলেন। অজানাকে জানবার জন্য বাড়ি ছেড়ে রামমোহন পায়ে হেঁটে তিব্বতে যান এবং সেখানেও তিনি তার ধর্মমত ধর্মমত প্রচার করতে থাকেন। সেখানকার বৌদ্ধরা চেষ্টা করলেন তাকে নিজেদের পথে আনতে, কিন্তু সে চেষ্টা বৃথা হওয়ায় তারা রামমোহনকে মেরে ফেলার ষড়যন্ত্র করেন। এরপর বাবা মায়ের অনুরোধে রামমোহন বাড়ি ফিরে এলেন, কিন্তু অল্প দিনের মধ্যে বাবার সাথে মতবিরোধ হওয়াতে তিনি আবার বাড়ি ছাড়েন। বাবা মারা যাবার পর রামমোহন প্রচুর সম্পত্তির মালিক হলেন বটে, তবে সেই সম্পত্তির অধিকার তিনি ছেড়ে দেন। সর্বধর্ম সমন্বয়ের একটি ধর্মের প্রবর্তক করেন রামমোহন। সেই ধর্মের নাম ব্রাহ্ম ধর্ম। দ্বারকানাথ ঠাকুরের মতো কয়েকজন বিশিষ্ট বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ। রামমোহন রায় প্রতিষ্ঠিত করলেন হিন্দু কলেজ, যা আজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। রামমোহন রায় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। বাংলা ভাষায় তিনি প্রায় 32 খানি বই রচনা করেন। তার মধ্যে বেদান্ত দর্শন,
বেদান্ত সার, সহমরণ বিষয়, ব্রাহ্ম পৌত্তলিকা, সংবাদ প্রভৃতি উল্লেখযোগ্য। সরকারি দেওয়ানের চাকরি ছেড়ে একসময় তিনি রঘুনাথপুরের শ্মশানভূমিতে একটি বাড়ি তৈরি করেন এবং সেখান থেকে তিনি উপাসনা, সাহিত্য রচনা, সমাজ সংস্কার প্রভৃতি কাজ করতে থাকেন। বাদশাহ দ্বিতীয় আকবর রামমোহনকে তার দূত করে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে ৩ বাদশাহের দাবিগুলি আদায় করেছিলেন। এজন্য বাদশাহ দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। রাজা রামমোহন ইংল্যান্ড থেকে ফ্রান্সে গেলেন। সেখানে সম্রাট লুই ফিলিপ তাকে ভোজ সভায় আমন্ত্রণ করে তাকে সম্বর্ধনা দিলেন। এর কিছুদিন পর একটু বিশ্রামের জন্য তিনি ফ্রান্স থেকে ফিরে এলেন ইংল্যান্ডের ব্রিস্টল শহরে, কিন্তু সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। অবশেষে মাত্র 8 দিনের জ্বরে 1833 সালের 27 সেপ্টেম্বর ভারত পথিক রাজা রামমোহন রায় ব্রিস্টল শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মহান পুরুষকে সমগ্র ভারতবাসী আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে।